যারা একবার কৃষ্ণ পদে ধ্যান মন প্রাণ সর্বস্ব দিয়ে দেয় তাদেরকে আপনি মায়ার সংসারে ধরে রাখতে পারবেন না। মা দেখলেন ছেলে যখন সন্ন্যাসী হয়েছে তাকে তো আমার ঘরে রাখা ঠিক হবে না, আর এটা অকল্যাণ। তাই মা সচিমা বললেন, নিমাই তুই যখন সন্ন্যাসী হয়েছিস বাবা, আমি জানি তোকে আর ঘরে রাখতে পারবো না। তা বাবা যদি যেতেই হয় বৃন্দাবনে যাস না, তুই নীলাচলে বাস কর, অর্থাৎ পুরী ধামে। মা বললেন তুই নীলাচলে থাকলে আমি নদেবাসী যখন পুরী ধামে যাবে তারা ফিরে এলে আমি তাদের কাছ থেকে জানতে পারবো তুই কোথায় আছিস, কেমন আছিস, কি করছিস। তাই বাবা তুই নীলাচলে থাক। মায়ের কথা মতো গৌরহরি নবদ্বীপ ছেড়ে গিয়েছিলেন নীলাচলে। তাই গৌরহরি বল। ওই পুরী ধামে গিয়ে মহাপ্রভু আমার জগন্নাথ মন্দিরের সামনে যে গরুর স্তম্ভ আছে ওই স্তম্ভটা ধরে প্রতি প্রাতকালে তিনি জগন্নাথ দর্শন করতেন। সাউন্ডটা ঠিক করো ভাই, চলে এসো। জয় রাধে। তো বাবা ঠিক প্রাতকাল প্রভাত সময় জগন্নাথ দর্শন করছেন আমার গৌরহরি। আর জগন্নাথকে দর্শন করে তিনি যত পার্শ্বদগণ ভক্তবৃন্দ আছে যারা নবদ্বীপ থেকে গৌরহরির সঙ্গে সংসার ছেড়ে সংসার ত্যাগ করে ওই মহাপ্রভুর সঙ্গে চলে গিয়েছিলেন। প্রভু কিন্তু একা যাননি নীলাচলে, নবদ্বীপের অনেক ভক্ত যারা গৌরকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না তারাও সংসার ফেলে চলে গিয়েছিলেন প্রভুর সাথে। তাই গৌরহরি নীলাচলের মাঠে সমস্ত ভক্তদের বলছে, ভক্ত এই পুরী ধামে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করলে? হ্যাঁ দয়াময়। এখন আমার সঙ্গে সবাই বলো তো কি বলবো? সবাই এই প্রভাত সময় সকলে আমার সঙ্গে গাও, প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো, প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করসান, নাম বিনা কলি জীবে গতি নাহি আর। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করসান, নাম বিনা কলি জীবের গতি নাহি আর। শোনো যেই না সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রীহরি। নাম ভজ নাম চিন্ত নাম করসান, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল হরি বল হরি বল। নীলাচলের মাঠে কত আনন্দ ভক্তগণকে নিয়ে সবাই মিলে একসঙ্গে হরিনাম করছে, নৃত্য করছে, আনন্দ করছে। কিন্তু মাগো সবাই যখন আনন্দ করছে তার মাঝখান থেকে এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে
ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছেন। মা, আপনার অন্তরে কি আছে আমি জানি না, আপনি কি ভাবছেন বাবা আমি জানি না, কিন্তু যিনি এখানে বসে আছেন সবার হৃদয় মন্দিরে পরমাত্মা রূপে যিনি আছেন তার কিন্তু কিছু জানতে বাকি থাকে না। সবাইকে নিয়ে প্রভু নাম গাইছেন, আনন্দ করছেন। এক ভক্ত দূরে দাঁড়িয়ে যিনি কাঁদছেন, গৌরহরি কোনো কথা কাউকে না বলে এক পা দুপা করে তার সামনে গিয়ে দাঁড়ালেন। হরিব কাছে গিয়ে জিজ্ঞাসা করলে, কে তুমি? এমন করে দূরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে কাঁদছো, কি চাই তোমার? পরিচয় কি তোমার? সেই ভক্ত যিনি দূরে দাঁড়িয়ে কাঁদছেন তিনি বলে উঠলেন, আমার নাম গোবিন্দ ঘোষ। ও দয়াময়, আমি অগ্রদ্বীপ থেকে এসেছি। অগ্রদ্বীপটা কোথায় মা একটু বলে দিই। আপনি যদি নবদ্বীপ থেকে কাটোয়ার দিকে যান, মাঝখানে পড়বে এই অগ্রদ্বীপ। সেই অগ্রদ্বীপ থেকেই তিনি গেছেন পুরী ধামে। গিয়ে বলছি, গৌরহরি আমি অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি, আমার নাম গোবিন্দ ঘোষ। গৌরহরি মৃদু হেসে বললেন, এখানে কেন এসেছো? আমি তোমার সঙ্গী হতে চাই। আমার সঙ্গী? কেন? আমার সঙ্গী হইও না। জানো, যারা আমার সঙ্গী হয় তাদের যে সারা জীবন কষ্ট পেতে হয়। হরি বল। সত্যি তাই মা, এ কথা জেনে রাখবেন। প্রকৃত যদি কেউ ভগবানকে ভালোবাসে বাবা, তাকে কিন্তু কাঁদতে হবে মা। হয়তো আপনারা বলবেন, ভগবানকে ভালোবাসি আমরা সুখ পাওয়ার জন্য, তাকে ভালোবেসে যদি কাঁদতেই হয় তাহলে কেন তাকে ভালোবাসতে যাব? ভগবান বললেন, এ ভক্ত হওয়া সহজ কথা নয়। যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। ভগবান তোমার চরণের দাস হয়ে থাকবে, তোমাকে ঠিক তেমন ভক্ত হতে হবে। তোমাকে গোবিন্দ চরণে দাস হতে হবে না, তিনি তোমার দাস হয়ে থাকবে। তবে তেমন পরীক্ষার সম্মুখীনে যদি তুমি সেই পরীক্ষায় জয়ী হতে পারো, তবে তিনি তোমার দাস হবে। ভক্তের ভগবান বহন করবে যদি তেমন ভক্ত হতে পারো। আমরা সবাই ভগবানকে ভালোবাসি, কি হয় তো? কিন্তু আমরা ভগবানকে ভালোবাসি কেন? এই সংসার জীবনে সুখে থাকার জন্য। ঘরের কোণে, সিঁড়ির নিচে বা ছাদের উপরে কোনো একটা ছোট্ট ঘরের মধ্যে, একটা চিলি কোঠার মধ্যে ভগবানকে রেখেছি। চিত্রপট বা বিগ্রহ যাই হোক, তাকে রেখেছি শুধুমাত্র পাওয়ার আশায়। যতই আপনি বলেন যে আমি কিছু চাই না, ভুল। সবাই চায়, শুধু দিয়ে যাও দয়াময়। ধনং দেহি, পুত্রং দেহি, যশং দেহি, রূপং দেহি, বিদ্যাং দেহি, বলে না ব্রাহ্মণ অঞ্জলি দেওয়ার সময়? বলো, আমরা শুধু চাইতে জানি। একবারও কোনোদিন আমরা কেউ বলেছি ভগবানকে, হে প্রভু তোমার কাছে কিছু চাই না, তুমি যেমন রেখেছো আমি তাতেই খুশি? এ কথা কে বলবে? যে প্রকৃত ভগবানকে ভালোবাসে। আপনি আমি সংসারকে ভালোবাসি, তাই ভগবানের কাছে সংসারের সুখ কামনা করি। আর যারা ভগবানকে ভালোবাসে তারা ভগবানের কাছে ভগবানের জন্যই চায়। হরিদাস ঠাকুরকে বলেছিলেন মহাপ্রভু, হরিদাস তুমি তো আমাকে এত ভালোবাসো, আমার বড় ইচ্ছা আমি তোমায় কিছু দেব, বলো তুমি কি চাও? হরিদাস ঠাকুর বলেছিলেন, দয়াময় তুমি তো আমার সব, আমার জীবন, আমার মরণ, আমার সুখ, আমার দুঃখ সবই তুমি। তাই চাইতেই যদি হয়, আমি যেহেতু তোমাকে ভালোবাসি তাই আমি তোমার জন্য চাইব না। তাই গৌর হরি বল। প্রভু বললেন, নানা হরিদাস
আমার জন্য কেন চাইবে? জয় রাধেশ্যাম। ঠিক আছে। তাই গোবিন্দ ঘোষ যখন বলছে মা প্রভু আমি তোমার সঙ্গী হব, এটাই যথেষ্ট। আমার জীবনে যা কিছু ছিল আমি সব ত্যাগ করে দিয়েছি তোমার সঙ্গী হব বলে। তাই দয়াময় সুখেই রাখো আর দুঃখেই রাখো, আমি আর কিছু জানতে চাই না, শুধু আমার বাসনা আমি তোমার সঙ্গী হব না। তাই গৌর হরি বল। গৌর হরি দেখলেন গোবিন্দ আমায় ছাড়বে না, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী হবে, তাই তো? আচ্ছা গোবিন্দ, জীবনে যদি দুঃখ আসে কষ্ট আসে সইতে পারবে? হ্যাঁ প্রভু, দুঃখ দিলে তুমিই দেবে, সুখে রাখলে তুমিই রাখবে, তাই আমার আর চিন্তা কিসের? সুখেই রাখো আর দুঃখেই রাখো, আমি শুধু তোমার সঙ্গী হব, আর কিছু জানতে চাই না। তাই গৌর হরি বল হরি বল। যেই না সঙ্গী করে নিল মা, সেই শুরু হয়ে গেল পদে পদে পরীক্ষা। ভক্তকে পরীক্ষা করেন ভগবান, এই লীলা থেকেই আমরা জানতে পারব। বারবার, একবার দুবার নয়, বারবার পরীক্ষা করবেন। দেখুন কিভাবে গোবিন্দ ঘোষকে আমার গৌর হরি পরীক্ষার পর পরীক্ষা করে যাচ্ছে। গোবিন্দ বল প্রভু, সবকিছু ত্যাগ করে এই লীলাচলে আমার সঙ্গী হয়েছ, তা গোবিন্দ তোমার মনে একটা কথা আমি জিজ্ঞাসা করি, তুমি আমায় একটু বলো তো, নীলাচলে এসে জগন্নাথ দর্শন করেছো? দয়াময়, তুমি কি মন্দিরের জগন্নাথের কথা বলছো? হ্যাঁ প্রভু, তুমি যার কথা বলছো আমি তাকে দর্শন করেছি ঠিকই, কিন্তু সে তো চলেও না, কথাও বলে না। আর আমি আজ যে জগন্নাথ দর্শন করছি নীলাচলে, সে কথাও বলতে পারে, সে চলতেও পারে। গৌর হরি মৃদু হেসে বলছেন, সে কি গো গোবিন্দ, আমরা তো মন্দিরে জগন্নাথ দর্শন করলাম, তুমি আবার সচল জগন্নাথ দেখেছো? কোথায় সে? শুনবে দয়াময়, তুহু জগন্নাথ তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব। ও গো দয়াময়, তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব।
কিছু প্রভু তোমার চরণে সঁপে দিয়েছি। শুধু তোমার কাছে একটি বাসনা, তোমার চরণে আমাকে তুমি দাস করে গ্রহণ করো দয়াময়। আর ভালো লাগে না প্রভু, আর ভালো লাগে না। মনুষ্যকুলে জন্ম পেয়ে তোমায় ভালোবাসতে পারলাম না দয়াময়। আমি জানি বারবার কেন এই মানব দেহ পেতে হয় আমাদের, বারবার কেন সংসার জীবনে তিতাব জ্বালা ভোগ করতে হয় আমাদের। আমি জানি দয়াময়, তোমার কাছে যে প্রতিশ্রুতি করেছিলাম, যে প্রতিজ্ঞা করে এসেছিলাম, ভবে সে সব ভুলে গেছি প্রভু। তাই আর চাই না প্রভু, এই মনুষ্যকুলে জন্ম আর চাই না। তোমার চরণে ঠাঁই দাও দয়াময়। হরি বল, হরি বল। প্রভু গো, কি মানুষ পশু পাখি কি জন্মে, অথবা কীট পতঙ্গ, কর্ম বিপাকে গতাগতি পুন পুন মতির হুয়া পর সঙ্গ। জানি দয়াময়, কত কুলে জন্ম দিয়েছ তুমি, পক্ষী কুলে, কীট কুলে, পশু কুলে, বৃক্ষ কুলে, সব কুলে জন্ম পেতে পেতে তারপরে মানব দেহ পেয়েছি। কর্ম বিপাকে গতাগতি পুন পুন, তার মানে মা কর্মের বিপাকে, অর্থাৎ যে প্রতিশ্রুতি আমি করেছিলাম তোমার কাছে, ভবে এসে মায়ার সংসারে এসে আমি সেই প্রতিজ্ঞা ভুলে গেলাম। সেই জন্য বারবার ঘুরে ফিরে এই মানব দেহ পেয়ে এই সংসারের ত্রিতাপ জ্বালা আমাদের ভোগ করতে হয়। আর চাই না, আর চাই না প্রভু, এই জন্ম আর চাই না। তোমার রাঙা চরণে ঠাঁই দাও দয়াময়। মাগো, ভগবানকে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ভালোবাসা আর তাকে জানা, তাকে চেনা অনেক আলাদা। ভালো তো সবাই বাসি, কিন্তু তাকে চিনতে পারে কয়জনা, তাকে জানতে পারে কয়জনা। রথে বসে আছে, এই দেখুন, ভালো করে দেখুন, কে বসে আছে রথে? রথটা চালাচ্ছে কে? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনাদির আদি গোবিন্দ। আর রথের মধ্যে বসে আছে কে? কৃষ্ণের প্রিয় সখা কে? অর্জুন। আপনারা নিশ্চয়ই গীতার উপরে ছবিটাও দেখেছেন। তাহলে বাবা, আমাদের জীবনের রথ চালাচ্ছেন কে? গোবিন্দ। আমরা বসে আছি রথে। তাহলে যে অর্জুন রথে বসে আছে, রথের সারথি গোবিন্দ, সেই অর্জুন এত বড় ভক্ত হয়ে সে কিন্তু ভগবানকে চিনতে পারে না। যার রথ গোবিন্দ চালাচ্ছে, সে এত বড় ভক্ত হয়েও আজ সে গোবিন্দকে চিনতে পারলেন না। তাই ভালোবাসলেই শুধু হবে না, তাকে চিনতে পারে কয়জন। একটা প্রমাণ আপনাদের দিই, শুনুন মন দিয়ে। একদিন অর্জুন কৃষ্ণকে বলছে, সখা তুমি একটু অপেক্ষা করো, আমি তো ওই যুদ্ধে হত্যা করেছি, সবই আমার আত্মীয় স্বজন আপনজন, নিজে হাতে সবাইকে মেরেছি, না জানি আমার কত পাপ হয়েছে। তা শুনেছি নাকি গঙ্গায় স্নান করলে পাপ দূর হয়ে যায়, তা একবার গঙ্গায় একটা ডুব দিয়ে আসি। হরি বল। এই কথা শুনে ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, অর্জুনকে একটু শিক্ষা দিতে হবে। তা কিভাবে শিক্ষা দিচ্ছে দেখুন মা। অর্জুন যখনই স্নান করে এলো, স্নান করে আসার পর কৃষ্ণচন্দ্র বলছে, অর্জুনকে বলছে, সখা তুমি একটু বসো, আমি এক্ষুনি যাব আর আসবো। এই বলে গোবিন্দ যেই না চলে গেল মা, সরে গেল সেখান থেকে। এবার হলো কি দৃশ্য দেখাচ্ছে দেখুন। অর্জুন কিন্তু রথে বসে আছে গঙ্গার পাড়ে, তার বেশ কিছুটা দূরে দুজন ব্যক্তি একটা শবদেহ, শবদেহ মানে মৃতদেহ,
হ্যাঁ, সব দেহ কাঁধে করে নিয়ে দুই ব্যক্তি এসেছে গঙ্গার ঘাটে, ওই গঙ্গার পাড়ে তার দাহ করবে বলে। হরি বল। তা যখনই গঙ্গার পাড়ে এসেছে, এসে বলছে এই ভাই, তাই তো একে যে দাহ করব, কিন্তু আগুন তো আনা হয়নি, তাই না? তাহলে এক কাজ কর, তুই এই মরাটা ধরে বসে থাক, আমি একটু ওই বেশ কিছু দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওখান থেকে একটু আগুন নিয়ে আসি। তখন সে বলছে না রে বাবা, আমি থাকতে পারবো না, শুনেছি নাকি এই সব দেহ এই মরা যখন তখন নাকি ভূত হয়ে যায় বাবা, আমার প্রচন্ড ভয় করছে ভাই, তার থেকে তুই এক কাজ কর, তুই থাক, আমি যাচ্ছি আগুন নিয়ে আসতে। দুইজনের মধ্যে কেউ থাকতে চাইছে না। হ্যাঁ, বলছে সব দেহটা ছুঁয়ে না থাকলে ভূত হয়ে যাবে, আর ভূতের ভয় তো সবাই পায়, কি করা যায়? বলছে এক কাজ করতে হলে ওই যে রথে বসে আছে যে, ওকে একটু বলি এই মরাটা লক্ষ্য রাখতে, আমরা আগুনটা নিয়ে আসি। দুইজনে চললেন আগুন নিতে, আর ওই মরাটা লক্ষ্য করছে কে? অর্জুন। বলে গেছে একটু লক্ষ্য রেখো, আমরা আসছি, এই বলে দুইজনে চলে গেলেন। সবই কিন্তু ভগবানের লীলা, অর্জুনকে শিক্ষা দিচ্ছে। যেই দুইজনে চলে গেল, সব দেহটা পড়ে আছে মা গঙ্গার পাড়ে বালির মধ্যে। আহা, হঠাৎ সেই সব দেহের গন্ধ বনের পশুরা যেই না পেল এক জীর্ণ শীর্ণ শৃগাল, খুব রোগা, গায়ে মাংস নেই, এতই রোগা শুধু হাড় কটা আছে, সে যাচ্ছে ওই মরার গন্ধ পেয়ে ওই সব দেহটা খাবে বলে, তাই ধীরে ধীরে এগিয়ে আসছে। এসে সব দেহটা আপদমস্তক সুখে আবার ফিরে চলে যাচ্ছে। যেই চলে যাচ্ছে, পথের মাঝখানে আর একটা বেশ মোটা সোটা শৃগালের সঙ্গে দেখা হয়ে গেছে। সেও আসছিল, হঠাৎ তাকে ফিরে আসতে দেখে জিজ্ঞাসা করছে, কিরে বন্ধু, ফিরে আসছিস কেন? খাবি না? আমিও তো এলাম রে, একসাথে দুজনে খাবো বলে, চল গিয়ে খেয়ে আসি। এখন বাবা রথে যে বসে আছে অর্জুন, সে কিন্তু মা পশু পাখির ভাষা বুঝতে পারত। সে কি করছে, শুনছে যে দুজনের মধ্যে কি বলা বলি হয়। যেই বলেছে যে চল দুইজনে খেয়ে আসি, তখন সেই জীর্ণ শীর্ণ শৃগাল বলছে, না রে বন্ধু, খেতে পারবো না। কেন পারবি না? কি করে খাবো বল? বড় সাধ করে গিয়েছিলাম খাবো বলে, কিন্তু গিয়ে কোনো একটা তার দেহের কোনো অংশ পেলাম না যেটা আমি খেতে পারবো। হরি বল, হরি বল। সে কি কথা? আরে হ্যাঁ, শোন তাহলে। আমি ওর প্রথমে বদনটা সুখে দেখলাম ওই মুখে কখনো হরি কথা বলেনি। হরি বল, হরি বল। তার দেহটা সুখে দেখলাম, কোনদিন ওই দেহে সাধু সঙ্গ করেনি, আলিঙ্গন করেনি, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখেনি। এমন পাষণ্ড, এমন দুরাচার। হাত দুটো সুখে দেখলাম, সেই হাতে কখনো ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দেয়নি। নয়ন দুটো সুখে দেখলাম, সেই নয়নে কখনো ভগবানের মদন দর্শন করেনি। আমি তার চরণ সুখে দেখলাম, কখনো কোনোদিন কোনো তীর্থ স্থানে সে যায়নি। বল বন্ধু, এমন পাষণ্ড জগতে এখনো আছে যে ভগবানকে চেনে না, ভালোবাসে না। কি করে খাবো বল? খেতে পারলাম না। তখন মোটা শৃগালটা বলছে, হ্যাঁ রে বন্ধু, এত যদি বিচার করে খাস, তোর যা শরীরের অবস্থা, দুদিন পরে তো তুই মারা যাবি রে। তখন সেই মোটা শৃগালের কথা শুনে সেই জীর্ণ শীর্ণ শৃগালটা বলে উঠলেন, ওরে, এতে যদি মৃত্যু হয় তবুও ভালো, কিন্তু এমন দুরাচার পাষণ্ডকে আমি খেতে পারবো না। সঙ্গে সঙ্গে সেই মোটা শৃগালটা বলে উঠলেন, তবে শোন, এ না হয় কখনো ভগবানকে ডাকিনি, ভালোবাসিনি, ভগবানের চরণে সেবা দেয়নি, সব মানলাম, এ করেনি কখনো। কিন্তু যে ভগবানের কাছে থেকে, ভগবানের পাশে থেকে ভগবানকে চিনতে পারে না, তার মতো পাষণ্ড জগতে আর কেউ আছে? কথাটা কাকে বলল? অর্জুনকে। যেই না বলেছে, তখন সেই রোগা শৃগালটা বলছে, হ্যাঁ রে বন্ধু, কার কথা বলছিস তুই? আরে
ওই দেখ রথে বসে আছে, চেয়ে দেখ। এ কখনো ভগবানকে দেখেনি, সেবা দেয়নি, মেনে নেওয়া যায়, কিন্তু ভগবানের কাছে থেকে যে ভগবানকে চিনতে পারে না, তার মতো পাষণ্ড জগতে আর কে আছে? হরি বল। ওরে, যার চরণে গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী বিরাজমান, যার চরণ ধরলে গঙ্গা যমুনা আর সরস্বতীর পরশ পাওয়া হয়, তার চরণ না ধরে নিজের পাপ খণ্ডন করার জন্য ওই গঙ্গায় স্নান করতে গেছে। যেই বলেছে অর্জুনের চৈতন্য হলো, চমকে উঠল, হে কি, আমি কি করেছি? ছি, 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 ছি। আমি ভুল করেছি, আমি মাধবকে চিনতে পারিনি। হঠাৎ গোবিন্দ এক পা দু পা করে যখন সামনে এলো, মা ছুটে গিয়ে চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরে অর্জুন কাঁদছে। চরণটা জড়িয়ে ধরে বলছে, হে কৃষ্ণ, তুমি করুণাময়, তুমি করুণাময়, তুমি করুণাময়। কৃপা করো, আমি চিনতে পারিনি সখা, আমি অপরাধ করে ফেলেছি, আমার এই অপরাধ তুমি ক্ষমা করে দাও। মাগো, শুধু ভগবানকে ভালোবাসলে হবে না, তাকে চিনতে হবে, ভরসা করতে হবে, বিশ্বাস করতে হবে। তুমি দেখে জীবনের তোমার ভয়, তোমার কষ্ট, তোমার দুঃখ তখনই নিবারণ হবে যখন তুমি জগতে তাকেই ভরসা করা যায় যে সদা সর্বদাই তোমার সহায় থাকে। তাই আজ পরম ভক্ত গোবিন্দ ঘোষ বলে উঠলেন, দয়াময়, আমি তোমার সঙ্গী হতে চাই, তোমার চরণে ঠাঁই পেতে চাই, আমি আর কিচ্ছু চাই না। আচ্ছা বেশ গোবিন্দ, শোনো, কেঁদো না, দুঃখ পেও না, চলো আজই আমরা নীলাচল ছেড়ে যাত্রা করব, আমরা একটু তীর্থে যাব, নানা তীর্থ ভ্রমণ করব। তুমি যাবে? গোবিন্দ ঘোষ বলে উঠলেন, কেন যাব না প্রভু, আমারও তো স্বাদ, আমারও বাসনা, আমিও তীর্থে যাব। তাহলে চলো, আর দেরি নয়। এবার কি করলেন মা, নীলাচল থেকে সমস্ত ভক্তগণকে নিয়ে প্রভু যাত্রা করলেন। হরি বল। তা যাচ্ছে বাবা, মুখে কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে, আর ভক্তগণ বলছে, দয়াময়, যে নাম তুমি বদনে গাইছো, এই নাম আমরা গাইব না, মানে কৃষ্ণ নাম করব না। কৃষ্ণ নাম তুমি করো আর আমরা গাইব। তবে আমরা কি গাইব? আমাদের ভগবান কে মা? কলির ভগবান কে বলুন? মহাপ্রভু গৌরাঙ্গ। হরি বল। তাই ভক্তরা বলছে, ও দয়াময়, কৃষ্ণ নাম তুমি করো আর আমরা সবাই মিলে গাইব, আমাদের ভগবানের নাম করব। দেখে হাত তুলে সবাই, ওই দেখি প্রত্যেকে হাত তুলুন। যার যার ভগবান হাত দিয়েছে একবার তুলতে হবে গোবিন্দের চরণ স্মরণ করে। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, বল গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি একবার গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি একবার গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, বল গৌর হরি বল, একবার হরি হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি একবার গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, বল গৌর হরি বল। হরি বল, হরি বল। তাহলে যাত্রা হলো মা, যাচ্ছে সবাই, তীর্থে যাচ্ছে। পথে যেতে যেতে গৌর হরি কৃষ্ণ নাম গাইতে গাইতে ভক্তদের ফেলে রেখে অনেক দূর এগিয়ে গেছে। যেই না এগিয়ে গেছে, পিছন দিকে ভক্তরা চিন্তা করছে, সর্বনাশ, প্রভু তো দেখছি আগে আগে চলে যাচ্ছে, যদি এইভাবে আগে আগে চলে যায় আমরা তো ঠিক পথ চিনি না, যদি আমরা পথ ভুলে যাই। হ্যাঁ রে, এদিকে আয়। ওই দেখ প্রভু চলে যাচ্ছে, প্রভুকে ডাক, নাহলে তো আমরা পথ ভুলে যাব রে। ও দেবা, ও প্রভু গৌর হরি, গৌর হরি
যেই না ডাক দিয়েছে মা, সঙ্গে সঙ্গে গৌরহরি দাঁড়িয়ে পড়েছে। কাদের জন্য দাঁড়িয়েছি বলুন তো? ভক্তের জন্য। তাহলে আমরা এই লীলার মাঝখান থেকে একটা শিক্ষা পেলাম যে ভগবান ভক্তের জন্য অপেক্ষা করে, তবে তেমন ভক্ত হতে হবে। তেমন ভক্ত যদি তুমি হতে পারো তবেই গোবিন্দ তোমার জন্য অপেক্ষা করবে। সমস্ত ভক্তবৃন্দ যখন কাছে এলো, আবার গৌরহরি গোবিন্দ ঘোষের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, গোবিন্দ বলো দয়াময়, সবকিছু পরিত্যাগ করে আমার সঙ্গী হয়েছ, তোমার মনে আর কোনো বাসনা আছে কি? থাকলে বলতে পারো। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু বাসনা কার থাকে না? সবার বাসনা থাকে। কি গো মা, আছে না? আপনাদের বাসনা আছে না? কি আপনাদের বাসনা আছে কিছু? কি বাসনা ভগবানের কাছে? যদি ভগবান আপনাদেরকে এসে বলে, বলো ভক্ত কি চাও তুমি, যা চাইবে তাই দেব, কি চাইবেন? বলুন, সত্যি কথা বলবেন, ভয় কোথায়? টাকার দরকার নেই। আমি চাইবো আমি যেন সকালবেলায় উঠে ঘুম থেকে দেখতে পাই আমার নাতিপুতি তিনতলা ছাদের উপরে সোনার চামচে করে ভাত খাচ্ছে। দেখুন বাবা, একটা মজার কথা বলি। আমাদের চাওয়াটা কেমন মা, তারই একটা প্রমাণ। এক অন্ধ ব্যক্তি শিবের সাধনা করছে, চোখ বন্ধ করে, মানে অন্ধ তো, তা মনের আনন্দে সাধনা করছে শিবের কাছে কিছু পাওয়ার আশায়। এখন সাধনায় সন্তুষ্ট হয়ে ভোলানাথ এসে সামনে দাঁড়িয়েছে। বলো ভক্ত, তোমার মনে কি বাসনা? অন্ধ ব্যক্তি এমন একটা বর চাইলেন, মানে এমন একটা জিনিস চাইলেন, এক কথাতে সব চাওয়া হয়ে গেল। এমন একটা কথা বললেন, কি বললেন? হে প্রভু, যদি বরই দিতে হয় তবে এই বর দাও, আমি যেন চোখ মেলে দেখতে পাই যে আমার নাতিপুতি তারা 5 তালার উপরে বসে সোনার থালায় ভাত খাচ্ছে। হরি বল। তার মানে বুঝতে পারছেন, অন্ধ ব্যক্তি বর কামনা করছে, 5 তালার উপরে নাতিপুতি সোনার থালায় খাবে। তার মানে এক কথাতে সব চাওয়া হয়ে গেল। কিন্তু মানে আমার চোখ দুটো অন্ধ, তুমি আমার চোখে দৃষ্টি দেবে, মানে চোখ ভালো হয়ে যাবে। তারপরে আমার বিবাহ দেবে, সব তোমার দায়িত্ব। বিবাহ হবে, ছেলে পুলে হবে, তারা বড় হবে, তাদের বিয়ে হবে, তারপরে নাতিপুতি হবে, তারা আবার 5 তালার উপরে বসে, মানে 5 তালা একটা ফ্ল্যাটও চাই, সেই ফ্ল্যাটে বসে সোনার থালায় খেতে গেলে কত ধন ঐশ্বর্য রাখতে হবে, তবে সোনার থালায় খাওয়া যাবে। এক চাওয়াতে সব হয়ে গেল, তাই না? এটা আমাদের চাওয়া। দেখবেন আমাদের জীবনে আমাদের একটা আশা যদি গোবিন্দ পূর্ণ করে, তাড়াতাড়ি আরেকটা বাসনা তৈরি হয়ে যায়। মৃত্যুকাল পর্যন্ত আমরা শুধু চেয়েই যাব, দাও দিয়ে যাও। হরি বল। আর ভক্তের চাওয়াটা একটু বলি মা। দেখুন ভক্ত কি চায়, এই জন্যই কীর্তন শুনতে হবে, তবেই আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর হবে বাবা। ভক্ত কি চায়? মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধার্মিক রাজা যুধিষ্ঠির। যুধিষ্ঠির রাজা হবার পর ভগবান কৃষ্ণ রথের উপরে উঠে কুন্তি পিসিমাকে ডাকছে, পিসিমা জীবনে তো অনেক কষ্ট পেলে, সারা জীবন বনে বনে কাটিয়েছো, কত যুদ্ধ কত লড়াই করে আজ তোমার ছেলে হস্তিনাপুরের রাজা। পিসিমা তুমি তো রাজমাতা, তোমার জীবনের সমস্ত কষ্ট দূর হয়ে গেছে পিসিমা, আর কোনো কষ্ট নেই। পিসিমা তাহলে এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। যেই না কথাটা বললো মা, কুন্তি পিসিমা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাটা ভালো করে ভাবতে লাগলেন যে কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায় আমাকে বলে, পিসিমা আমি আসি। আসি কথার অর্থ কি? আবার আসবে। কিন্তু চলে যায় কথাটা, দেখবেন আপনারাই জানেন, বাড়ি থেকে কেউ বেরোনোর সময় যদি বলে যাই, তখন গুরুজনরা বলে কি, বল আসি। কুন্তি পিসিমা মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ আজ যাই কথাটা কেন বলল, তবে কি কৃষ্ণ আর আসবে না?
পাশে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ভগবানের দিকে। গোবিন্দ বলছে, পিসিমা যাবার আগে আমি তোমায় বর দেব, বলো কি বর নেবে তুমি? কুন্তী পিসিমা বললে, কৃষ্ণ সত্যি যদি তুমি আজ আমায় বর দিয়ে যাও তবে এই বরে দিয়ে যাও। এতদিন দুঃখ ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমার সহায় ছিলে, আমার 5 পুত্রের সঙ্গে বন্ধুর মতো ছিলে। আজ আমার পুত্র রাজা, আমি এই রাজ্য পেয়েছি, রাজমাতা হয়েছি আমি, আমার সুখের অন্ত নেই। কিন্তু কৃষ্ণ, যার জন্য এত কিছু পাওয়া, সে যদি আমায় ছেড়ে চলে যায় তাহলে এই রাজ্য, এই রাজ সিংহাসন আমি কি করব কৃষ্ণ? তাই কৃষ্ণ দিতেই যদি হয় বর দিয়ে যাও আমায়। জীবনের যে কটা দিন এখনো এই পৃথিবীতে জন্ম থাকবে আমার, ততদিন আমার জীবনে হাজারো দুঃখ, হাজারো কষ্ট তুমি দিয়ে যাও। এতটুকু সুখ যেন আমার জীবনে না থাকে, যে সুখ পেলে কৃষ্ণ হারা হতে হয় সে সুখ আমি চাই না। যুধিষ্ঠির, সিংহাসন থেকে নেমে আয়, ওই সিংহাসনে বসলে জনমের মতো কৃষ্ণকে হারাতে হবে। পাশে দাঁড়িয়ে আছে ভীম। মা, তুমি আবার কি চাইছো মা? তোমার কি স্বাদ মেটেনি? এত কষ্ট পেলাম আমরা, সারা জীবন তোমাকে নিয়ে বনে বনে কাটিয়েছি আমরা। মা, সবে মাত্র দাদা রাজা হলো, তুমি আবার কেন দুঃখ চাইছো মা? মা বললেন, ভীম, সারা জীবনে কষ্ট পেয়ে কৃষ্ণকে কাছে পাওয়া, যে সুখে দুঃখে তোদের পাশে ছিল, যে কৃষ্ণ তোদের সহায় ছিল, আজ সেই কৃষ্ণ যদি চলে যায় তাহলে এই সুখের কি বা প্রয়োজন? সুখে থেকে কৃষ্ণ হারা হয়ে জীবনে কাটানো ভালো, নাকি কৃষ্ণকে কাছে পেয়ে সারা জীবন দুঃখে থাকা? চাই না সে সুখ, যে সুখ পেলে চিরতরে গোবিন্দ হারা হতে। ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে পিসিমাকে জড়িয়ে ধরে বললেন, পিসিমা, আমি বুঝতে পারিনি পিসিমা যে তুমি আমাকে এত ভালোবাসো। তোমার ভক্তি ভালোবাসায় আমি বাধা পড়ে গেলাম পিসিমা, আমি বাধা পড়ে গেলাম। আমি কথা দিলাম পিসিমা, যখনই তুমি আমাকে স্মরণ করবে আমি তোমার সামনে যেভাবেই আমি থাকি না কেন সামনে এসে দেখা দেব। তাই গৌর হরি বল, হরি বল। এটা হলো ভক্তের চাওয়া। ভক্ত এটাই চায়, কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণ দুঃখে দুঃখী। ভগবান একটু গৌর হরি পরীক্ষা করলেন গোবিন্দকে, দেখে গোবিন্দ কি বলে। গোবিন্দ ঘোষ বললেন, প্রভু আমার বাসনা কি জানো? শোনো দয়াময়, আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা মনেতে ছিল গো বাসনা, আমার এক বাসনা, যাব মধুর বৃন্দাবন। কি বাসনা? বৃন্দাবনে যাওয়ার বাসনা। তুমি কি জানো না ওগো
কিন্তু যতবার পরীক্ষা করছেন ততবার আমার গোবিন্দ হেরে যাচ্ছে, আহা গৌরহরি হেরে যাচ্ছেন। পদে পদে পরীক্ষা করছে কিন্তু কোন পরীক্ষাতেই গোবিন্দ ঘোষকে হারাতে পারছে না। দয়াময়, আমার বাসনা আমি তোমার সঙ্গী হব, আমি বৃন্দাবনে গিয়ে যুগল দর্শন পাবো। হরি বল। গৌরহরি গলাটা জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বললেন, শোনো গোবিন্দ, তোমার যেমন বাসনা বৃন্দাবনে যাবে, যুগল দর্শন করবে, আমারও সেই একই বাসনা, যুগল দর্শন করব। হরি বল। এই বলে গোবিন্দ ঘোষকে পরীক্ষা করবার পর আবার এক পা দুপা করে গোবিন্দ যাচ্ছে, আহা গৌরহরি যাচ্ছেন। আর ভক্তগণ পশ্চাতে ছুটছে গৌরহরিকে স্মরণ করতে করতে যাচ্ছে। মা পথে যেতে যেতে হলো কি, নাম গাইতে গাইতে যাচ্ছে, হঠাৎ গৌরহরি কিছুটা পথে যাবার পর ভক্তরা কিন্তু পিছনে, তারা অনেক পিছনে। এক ভক্ত বলছে, হ্যাঁ রে এদিকে আয়। প্রভু তো দেখছি আবার চলে যাচ্ছে। আরে সে যদি এইভাবে বারবার এগিয়ে যায়, আমাদের যদি পথ ভুল হয়ে যায়। এক ভক্ত বলছে, যাচ্ছে যাক না, সে তো জানে আমরা পিছনে আছি, আমাদের না নিয়ে সে কোথাও যাবে না, আগে যাচ্ছে যাক। প্রভু আগে আগে যাচ্ছে, একাকী চলেছে বনপথ ধরে, পশ্চাতে ভক্তরা দল বেঁধে নাম করতে করতে আসছে। হঠাৎ গৌরহরি আমার বনের ভিতর দিয়ে যখন প্রখর রৌদ্রে যাচ্ছে, মা তার গলাটা শুকিয়ে যাচ্ছে, তৃষ্ণার্ত, একটু পিপাসা পেয়েছে। তা পিপাসায় তিনি ওই পথে যখন যাচ্ছেন, কৃষ্ণ বলতে বলতে হঠাৎ মনে মনে ভাবছেন, আহা এই পথের ধারে কোথাও যদি একটু জল পেতাম, তৃষ্ণাটা নিবারণ করতাম। মনে মনে ভাবছেন গৌর সুন্দর, আর পথে হেঁটে হেঁটে যাচ্ছেন। হরি বল। যেতে যেতে হঠাৎ প্রভু কি দেখলেন, যে এক গোয়ালা কাঁধে করে ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে একটা বাঘ কাঁধে করে নিয়ে এগিয়ে আসছে। বাবা ভগবান কি পারতেন না মন চাইলে তার তৃষ্ণা নিবারণ করতে? নিশ্চয়ই পারতেন মা। তাহলে তিনি আজ কেন জলের সন্ধানে অপেক্ষা করছেন? আপনি আচারি ধর্মজীবকে শেখায়, তিনি তো লীলা করছেন, তা লীলা করবার জন্য তাকে তো আচরণ করতেই হবে। ভক্তকে পরীক্ষা করছেন। যখন পথে যাচ্ছে তৃষ্ণার্ত, জল খাবার জন্য তাকিয়ে দেখছে চারিদিকে, হঠাৎ দেখছে এক গোয়ালা কাঁধে করে বাঘ নিয়ে ঘোল সাজিয়ে নিয়ে আসছে। ঘোল নেবে গো ঘোল, ভালো ঘোল আছে, ঘোল নেবে গো। গৌরহরি দূর থেকে দেখে মনে মনে ভাবছে, আহা আমি চেয়েছি জল, আর দেখো আমার জন্য কৃষ্ণ কৃপা করে ঘোল পাঠিয়ে দিয়েছে। ও গোয়ালা, হ্যাঁ বলুন বলুন। তোমার কাছে ঘোল আছে? আছে আছে। এদিকে এসো, এদিকে এসো। কাছে ডেকে নিয়েছে মা, কাছে ডেকে বলছে, গোয়ালা আমার প্রচন্ড তৃষ্ণা পেয়েছে, একটু ঘোল দাও দেখি। তাড়াতাড়ি করে গোয়ালা কি করেছে, বাঘ নামিয়ে এক ভাণ্ড ঘোল প্রভুকে দিতে গেছে। গৌরহরি বলছে, শোনো গোয়ালা, ওই আমার হবে না, সবচেয়ে যেটা বড় আছে ওই বড় ভাণ্ডটা আমাকে দাও। হরি বল। গোয়ালা বাবা মনে মনে চিন্তা করছে, যাক ঘুম থেকে উঠে কার মুখ যে আজকে দেখেছিলাম, এই ঠাকুর আজ সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল খাবে। তাহলে বড় ভাণ্ডের ঘোলটা যদি তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, আমাকে তাহলে আর বেশি গ্রামে ঘোরাঘুরি করতে হবে না, তাড়াতাড়ি করে বিক্রি করে ঘরে চলে যেতে পারবো। খুব আনন্দ করতে করতে গোয়ালা ওই সবচেয়ে যেটা বড় আছে মা, ওই বড় ভাণ্ডটা প্রভুর হাতে তুলে দিয়েছে। এখন প্রভু কিন্তু সেই এক ভাণ্ড ঘোল একাই সেবা করে নিলেন। যেই না খাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি করে খালি ভাণ্ডটা দিয়ে বলছে, নাও ধরো, কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে। গোয়ালা তো আর অত শত বোঝে না, সে চিন্তা করছে ঠাকুর দামটা বের করুক, আমি ভাণ্ডগুলো গুছিয়ে নিই। এই ভেবে পিছন ফিরে মনের আনন্দে ভাণ্ড গোছাচ্ছে। গোছানো হয়ে গেল, হঠাৎ তাকিয়ে দেখছে ঠাকুর চলে যাচ্ছে। ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর। গৌরহরি পিছন ফিরে বলছে, আমাকে ডাকছো? ডাকছো মানে ঘোলটা খেলে ঘোলে দাম দেবে না? দাম দিয়ে যাও। দাম? আমার কাছে তো কোনো কড়ি নেই। কি বললে?
তোমার কাছে কড়ি নেই? তাহলে ঘোল খেলে কেন? আগে বলনি কেন? তাহলে তোমাকে ঘোল দিতাম না। গৌরহরি বলছে, দেখো শোনো, আমি তো সন্ন্যাসী, আমি কোথায় কড়ি পাই বলো? আমার কাছে কড়ি নেই। দেখেছো, সবচেয়ে বড় ভান্ডের ঘোল খেয়ে এখন কিনা বলি কড়ি নেই। ও ঠাকুর, আগে কেন বললে না? তুমি জানো আমার কত ক্ষতি করে দিলে। হ্যাঁ, এখন ঘোল খেয়ে বলো কিনা দাম নাই। হায় হায় পোড়া কপাল, ঘুম থেকে উঠে কার মুখ যে দেখেছিলাম, এত বড় ক্ষতি হয়ে গেল আমার। পথের ধারে বসে কপাল চাপড়িয়ে কাঁদছে বাবা। গৌরহরি দূর থেকে দেখে মনে মনে ভাবছে, আহা, অর্থের জন্য কিভাবে কাঁদছে দেখো। বেশ, কাছে এসে বলছে, গোয়ালা শান্ত হও, কেঁদো না, তোমার দাম চাই তাই তো? শোনো, আমি তো সন্ন্যাসী, আমার কাছে কিছু নেই, পিছনে আমার অনেক ভক্ত আসছে, তাদের কাছে তুমি এই ঘোলের কথাটা বলো, তোমাকে ঘোলের দাম দিয়ে যাবে। তারা দিয়ে দেবে তো? হ্যাঁ, দিয়ে দেবে, চিন্তা করো না, দাম দিয়ে যাবে। ঠিক আছে। গৌরহরি কিন্তু চলে গেলেন মা, আর গোয়ালা পথের ধারে বসে আছে। কতক্ষণে আসবে সেই ভক্তরা, তাদের কাছ থেকে দাম নেবে। পথের ধারে বসে বসে অপেক্ষা করছে, আর ভক্তরা প্রভুকে স্মরণ করতে করতে দল বেঁধে নাম গাইতে গাইতে আসছে। মন লাগুনে